আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি Fiverr এর গিগ রিসার্চ নিয়ে। সো দেখেন এখানে হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া আছে যে অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা যদি হচ্ছে Fiverr এ একটা গিগ ওপেন করতে চান অ্যাকচুয়ালি কোন বিষয় নিয়ে হচ্ছে আমাদের গিগগুলা রিসার্চ করতে হবে। সো আমি হচ্ছে আপনার এই ভিডিওর ভিতর যদি হচ্ছে আমি প্রতিটা জিনিস হচ্ছে রিসার্চ করে দেখাইতে চাই তাহলে হচ্ছে অনেক টাইম লেগে যাবে। সো আমি একটা থিংকিং করতেছি যে হচ্ছে আমি একটা হচ্ছে আপনার সেশন নিবো বা হচ্ছে উইনবার ক্রিয়েট করার ট্রাই করব যেখানে নাকি হচ্ছে আপনারা আসবেন। আ সবাই যারা ইন্টারেস্টেড আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব বা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জানাবেন। তো সবাইকে নিয়ে হচ্ছে একটা সেশন হবে যেখানে নাকি অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কিভাবে হচ্ছে Fiverr এর গিগ এর কিওয়ার্ড গুলা রিসার্চ করতে পারেন, টাইটেল কিভাবে রিসার্চ করতে পারেন, ডেসক্রিপশন কিভাবে সাজাবেন, ইমেজ কিভাবে সাজাবেন, ইন্ট্রো ভিডিও কিভাবে সাজাবেন, ইউআরএল কিভাবে দিবেন, ট্যাগ কিভাবে দিবেন বা এফএকিউটা কিভাবে সাজাবেন বা হচ্ছে গিগ প্রাইসটা কিভাবে করবেন এবং কম্পেয়ার প্যাকেজটা কিভাবে কম্পেয়ার করবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সো আমাদের সবার আগে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি আমি জাস্ট হচ্ছে একটু বলতেছি যে ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, সবাই হচ্ছে শেষ পর্যন্ত থাকার ট্রাই করবেন। যেখানে দেখেন সবার আগে হচ্ছে আমাদের কি করতে হবে, ফাইবারের গিগের জন্য অবশ্যই মাস্ট সবার আগে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন কিওয়ার্ড কি আমরা একটু দেখি চলেন। ফাইবারে আ আপনারা আমি হয়তো কোনো না কোনো একটা ভিডিওতে আমি দেখাচ্ছি যে ওই যে অন পেজ এসইও, লোকাল এসইও এগুলা হচ্ছে আমাদের কিওয়ার্ড। অবশ্যই আমরা তো কোনো একটা স্পেসিফিক সেক্টর হচ্ছে আমরা কাজ করব। এখন এইখানে দেখেন যে আমি লিখলাম লোকাল এসইও। এখন লোকাল এসইও নিয়ে হচ্ছে আমার কি কতগুলা গিগ আছে দেখেন। লোকাল এসইও নিয়ে আমার অলমোস্ট কতগুলা গিগ আছে? ৪,৪৬২ টা। এখানে আমার কম্পিটিটর কত? মানে আমি সহ যখন নাকি আমি এটা এই কিওয়ার্ডে হচ্ছে আমি আপনার গিগটা ক্রিয়েট করব সেইখানে আমার সাথে আরো কতজন আছে আমার কম্পিটিটর ৪,৮৬২ জন আমার কম্পিটিটর। আমি যখন গিগটা পাবলিশ করব তখন ওইখানে গিগের সংখ্যা কত হয়ে যাবে? ৪,৮৬৩ জন। বাকি যেই ৪,৮৬২ জন আছে সবাই আমার কম্পিটিটর। এখন তাদেরকে হচ্ছে আমি কিভাবে বিট করে র‍্যাংক করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়। এখন দেখেন আমি তো এখানে লোকাল এসইও লিখে সার্চ করছি। লোকাল এসইও এর পাশাপাশি আমার দেখেন ছোট্ট করে কি লিখা আসছে এখানে সাজেস্টেড, গুগল ম্যাপ, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, জিএমবি র‍্যাংকিং, দেন হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন, কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাডস আরো অনেক কিছু চলে আসছে। বাট যারা নাকি হচ্ছে লোকাল এসইও নিয়ে কাজ করে তারা জানে যে হচ্ছে লোকাল এসইও এর সাথে কাদের কানেক্টেড, গুগল ম্যাপের কানেকশন আছে, গুগল মাই বিজনেসের অপটিমাইজেশনের কানেকশন আছে, জিএমবি র‍্যাংকিং এর কানেকশন আছে, গুগল মাপ সাইটেশনের আপনার কানেকশন আছে। এখন আমার যদি হচ্ছে আপনার লোকাল এসইও তে আমার কিওয়ার্ডের সংখ্যা কত আছে? মানে আমার এই কিওয়ার্ডের এগেইনস্ট এ ৪,০০০ প্লাস হচ্ছে আমার কম্পিটিটর আছে। এখন এইটা নিয়ে আমি যদি হচ্ছে পিক করতে যাই একটু আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার কতজন কম্পিটিটর আছে? ৪,০০০ আছে। দেখি আমি এর থেকে কম কম্পিউটার আলা কিওয়ার্ড পাই কিনা বা হচ্ছে কম আপনার এই যে রেজাল্ট আছে সেটা পাই কিনা। আমি হচ্ছে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এটা ক্লিক করে দেখি এটাতে কতটুক রেজাল্ট আসে। দেখেন ওটাতে কত ছিল? ৪,০০০ ছিল। এটাতে কত ছিল? আমার ১,১৯১ টা কমছে না? এখন আরো ক্লিক করে দেখেন। এখানে আর কি পান? ক্রিয়েট মাই বিজনেস, গুগল ম্যাপ এসইও দেখেন এটা কি যাচ্ছে? এখানে ১৯০০। এখানে কি যাচ্ছে যে ক্রিয়েট গুগল মাই বিজনেস এটা তো আরো কম ৬১৮ টা। বাট ৬১৮ টা দেখার আগে আমাদের কি করতে হবে, এখানে কি আদৌ কি মানুষজন অর্ডার পাচ্ছে কিনা সেই বিষয়গুলো আমার খেয়াল রাখতে হবে। দেখেন হ্যাঁ, মানুষজন অর্ডার পাচ্ছে। এখানে কয়টা ৬৭ টা অর্ডার কমপ্লিট করছে, সে ৯ টা অর্ডার কমপ্লিট করছে, সে কয়টা করছে, সে ২ টা অর্ডার কমপ্লিট করছে। এ তো ১০৬ টা, বাপরে বাপ, ভাব সেঞ্চুরি করে ফেলছে। তারপরে কি আছে? এখানে হচ্ছে অলমোস্ট গুগল ম্যাপ এসইও কতটা আছে? ২৫০০ প্লাস। সো এইভাবে হচ্ছে আপনার কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আরো ডিপ ডাউন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এখন সেটা নিয়ে যদি হচ্ছে আপনারা চান যে অবশ্যই আমাদের একটা সেশন হবে, সে সেশনটা টোটালি ফ্রি হবে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। তারপরে কি আছে? তারপর হচ্ছে আমাদের টাইটেলটা। আমরা কিওয়ার্ড নিলাম। কিওয়ার্ড নেওয়ার পরে এই যে টাইটেলটা আছে না? এইটা হচ্ছে আমাদের রিসার্চ করে বের করতে হবে বা হচ্ছে আমাদের এই টাইটেলটা ক্রিয়েট করতে হবে। আমি এই টাইটেলে কিভাবে হচ্ছে আমার যে কিওয়ার্ডটা রিসার্চ করে বের করলাম সেটা কিভাবে হচ্ছে প্লেসমেন্ট করব। তারপর কি আমার ডেসক্রিপশনটা। আমার হচ্ছে কি আমরা তো একটা হচ্ছে গিগ ওপেন করব। এখন এই গিগের কি আমাদের একটা ডেসক্রিপশন থাকে না? হ্যাঁ, যে আমার টাইটেল তো আছে। সেই টাইটেল দেখে হচ্ছে সে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ,
তার সে রাইট জায়গায় আসছে। বাট সে নাকি যখন হচ্ছে আপনার এই যে গিগের ডেসক্রিপশনটা পড়বে বা অ্যাবাউট দিস গিগটা পড়বে, গিগটা পড়ে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সে বা হচ্ছে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার সে কেন হচ্ছে আমার থেকে এই সার্ভিসটা পারচেজ করবে। এখন এই সার্ভিস পারচেজ করতে হলে অবশ্যই হচ্ছে আমার কি করতে হবে যে অ্যাবাউট দিস গিগে হচ্ছে আমার যেই সার্ভিসটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত ক্লায়েন্টরে বলতে হবে। সো এইটা হচ্ছে এমন একটা অপশন যেখানে নাকি হচ্ছে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে বলবো। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা পিক করবেন এইখানেও যেন হচ্ছে আপনার ডেসক্রিপশনে সেই কিওয়ার্ডগুলা প্লেসমেন্ট করেন। তারপর অপশন কি? যে হচ্ছে ইমেজ। দেখেন, এখানে যদি হচ্ছে আপনি নরমাল কোনো ইমেজ দেন, তাইলে কিন্তু হবে। যেন তেন একটা ইমেজ দিলে হবে না। আপনার বিজনেস করতেছেন কি Google ম্যাপ নিয়ে, আপনি দিয়ে রাখছেন Facebook অ্যাডের ইমেজ। তাইলে কি হবে? বা হচ্ছে আপনি কি দিয়ে রাখছেন? কুদ্দুস বয়াতির ইমেজ এখানে দিয়ে রাখছেন। তাইলেও হবে না। আপনার অবশ্যই রিলেভেন্সি দিতে হবে এবং যেই ইমেজটা নিয়ে আসবেন সেটা অবশ্যই আই ক্যাচি হইতে হবে এবং হচ্ছে আপনার যেই নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের হচ্ছে সবকিছু উল্লেখ থাকতে হবে এবং ব্যাক এন্ডে অবশ্যই সবে হচ্ছে ইমেজ এসইও করবেন। যদি ইমেজ এসইও না জানেন কিভাবে করতে অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমরা সেটা নিয়ে হচ্ছে আপনাদের একটা ভিডিও মেক করে দিব। তারপর কি বলছে যে ইন্ট্রো ভিডিও। সো এইখানে হচ্ছে দেখেন অনেকজনের দেখবেন যারা নাকি হচ্ছে আপনার ভিডিও দিছে। এই যে যেমন হচ্ছে এ কি এর প্রোফাইলে হচ্ছে উনি একটা ভিডিও দিছে। অবশ্যই ভিডিও দেওয়াটা অনেক ইম্পোর্টেন্ট। আপনি যদি হচ্ছে কাস্টমারের বা হচ্ছে আপনার যেই কাস্টমারটা বা অডিয়েন্সটা থাকবে তার যদি হচ্ছে আ কি বলে অ্যাটেনশন গ্র্যাব করতে চান মাস্ট আপনার এখানে একটা কি করবেন? ভিডিও এড করে দিবেন। এখন উনি হয়তো একটা ইমেজ দিয়ে ভিডিও করে দিছে। বাট আমি কি করব? সাজেস্ট করব আপনি ক্যামেরা এইভাবে ধরবেন। ক্যামেরা এইভাবে ধরে আপনি আপনার সার্ভিসটারে সেল করবেন। বা হচ্ছে আমি যেইভাবে বসে আছি এভাবে ক্যামেরাটা সেটআপ করে হচ্ছে আপনি আপনার সার্ভিস সম্পর্কে হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে অ্যাওয়ার করেন যে হচ্ছে আমি এই সার্ভিসগুলা প্রোভাইড করব। তুমি যদি পারচেজ করো এই সার্ভিসগুলা দিলে হচ্ছে তুমি তোমার বিজনেসটাকে গ্রো করতে পারবা। যখন নাকি হচ্ছে আপনি একটা ভিডিও রেকর্ড দিবেন উইথ আপনি আপনার সবকিছু সে চেক করে দেখবে যে না আপনার কথাগুলো তো অনেক ভালো লাগছে তার কাছে। আপনি ভালো কিছু ভ্যালু পাস করতেছেন আপনার ভিডিও থ্রুতে। তখন অবশ্যই সে ক্লায়েন্টটা এসে আপনাকে একটা অর্ডার করে যাবে। তারপরে কি আছে যে ইউআরএল আপনার যেই টাইটেলটা থাকবে অ্যাকচুয়ালি এটি হচ্ছে ইউআরএল এ চলে যাবে। দেখেন এখানে উনার কি যে আই উইল বাদে I will do পর থেকে হচ্ছে আপনার যেই আপনার টাইটেলের কিওয়ার্ডটা প্লেস করবেন সেইটাই হচ্ছে আপনার টাইটেলের ইউআরএল হিসেবে এখানে চলে আসবে। দেখেন অপটিমাইজ গুগল মাই বিজনেস ফর লোকাল এসইও বুস্ট জিএমবি র‍্যাংকিং পাইছেন? অপটিমাইজ গুগল মাই বিজনেস লোকাল এসইও বুস্ট জিএমবি র‍্যাংকিং। সো এইটা হচ্ছে আপনার ইউআরএল চলে আসছে। আমি আরেকটা বিষয় সাজেস্ট করব কেউ কখনো হচ্ছে এই জায়গাটায় আপনার টাইটেলের নাম্বার ইউজ করেন না। কারণ এইখানে হচ্ছে আপনার নাম্বার চইলে আসে। সো আমরা যারা নাকি ডিএপি এর নিয়ে হচ্ছে অনেক সময় গিগ ক্রিয়েট করি সেখানে হচ্ছে আপনার একটা নাম্বার চইলে আসে। আমি অলওয়েজ সাজেশন করব নাম্বারটা এভয়েড করার ট্রাই কইরেন। টাইটেলের ক্ষেত্রে। কারণ আপনার টাইটেলটাই কিন্তু পরবর্তীতে আপনার ইউআরএল হিসেবে কাউন্ট করা হয়। যারা নাকি হচ্ছে আপনার এসইও সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বুঝতে পারবেন যে ইউআরএল এ হচ্ছে আপনার কিওয়ার্ড থাকাটা কতটা ইম্পোর্টেন্ট। তারপরে সেকেন্ড আপনার পরের অপশনটা আছে ট্যাগ। ট্যাগ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট কারণ আপনার কি ট্যাগ দেন না দেখেন রিলেটেড ট্যাগ আপনি কি করতেছেন লোকাল এসইও তে কাজ করতেছেন এখন লোকাল এসইওর যে রিলেটেড ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো নিয়ে আসেন দেখেন গুগল মাই বিজনেস নিয়ে আসছে জিএমবি র্যাঙ্কিং নিয়ে আসছে জিএমবি লিস্টিং নিয়ে আসছে জিএমবি ভেরিফাই নিয়ে আসছে লোকাল এসইও নিয়ে আসছে এখানে আমি একটা বিষয় বলে রাখি যে শুধু আপনি ৬টা ট্যাগ হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন যারা আছে তারাই হচ্ছে ৬টা ট্যাগ ইউজ করতে পারে বাট আদার যে ইন্ডাস্ট্রি গুলো আছে আদার সেক্টর আমি বলতে পারবো না বাট ডিজিটাল মার্কেটিং এর যে আপনার গিগের জন্য হচ্ছে আপনি ট্যাগ গুলা ইউজ করবেন আপনি হাইস্ট ম্যাক্সিমাম হচ্ছে ৫টা ট্যাগ ইউজ করতে পারবেন সো যেই ৫টা ট্যাগই হচ্ছে আপনি ইউজ করেন না কেন এটা একটু রিসার্চ করে ভালো ভালো ট্যাগ গুলো এখানে নিয়ে আসার ট্রাই করবেন আর যদি কিভাবে রিসার্চ করতে হয় আপনি যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে বলুন সেটা নিয়ে আমরা হচ্ছে কি বলছি যে একটা সেশন নিব তারপরে কি আসছে যে এফএকিউ দেখেন এফএকিউটা কেন ইম্পর্টেন্ট কারণ আপনি ক্লায়েন্টের মনে কিছু কোশ্চেন থাকে এখন সে অনেক সময় ক্লায়েন্টরা ইউএস এর ক্লায়েন্টরা এত ব্যস্ত থাকে যে আপনার সাথে আইসা যে তারা হচ্ছে মেসেজে কমিউনিকেশন করবে সেই টাইমটা হচ্ছে তারা পায় না তার জন্য হচ্ছে আপনার কিছু এফএকিউ হচ্ছে এইখানে হচ্ছে সেট করে দিতে হবে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাতে হচ্ছে ক্লায়েন্ট এসে হচ্ছে তার এফএকিউ গুলো পড়ে এবং অ্যান্সার গুলো তারা পায় আপনি কি বলছেন হোয়াট ইজ দা ইউজ অফ গুগল মাই বিজনেস
হচ্ছে ক্যান ইউ জেনারেট ইনস্ট্যান্ট রেজাল্ট। ক্লায়েন্টের মনে অনেক সময় কোশ্চেন থাকতে পারে, তুমি কি ইনস্ট্যান্ট রেজাল্ট কি আমার আয়না দিতে পারবেন কিনা। দেন হচ্ছে আপনি এই কোশ্চেনটা করে আপনি এটার অ্যান্সারটা দিয়ে দিবেন। দেন হোয়াট ইজ জিএমবি অপটিমাইজেশন। অনেক সময় ক্লায়েন্ট নাও জানতে পারে যে হোয়াট ইজ জিএমবি অপটিমাইজেশন। এটা ন্যাচারাল জিনিস, কারণ ক্লায়েন্টরা সবসময় কি টেকনিক্যাল টার্মস সম্পর্কে নলেজ নাও থাকতে পারে। সো আপনার কি করতে হবে, তাদের নলেজ দিয়ে দিতে হবে কিসের থ্রুতে, উইথ এফএকিউর থ্রুতে। ওকে, এখানে একটা ছোট্ট একটা টিপস আমি শেয়ার করি, আপনারা চাইলে এখানে হচ্ছে আপনাদের যেই কিওয়ার্ডটা থাকবে এখানে প্লেসমেন্ট করতে পারেন এফএকিউতে। এখন কিভাবে প্লেসমেন্ট করবেন, কিভাবে রিসার্চ করতে হয় সেই জিনিসটার জন্য কোথায় জয়েন করতে হবে, আমাদের যে সেশনটা আছে ডিজিটাল উইটের, সেই সেশনে বা হচ্ছে ওয়েবিনারে হচ্ছে আপনার জয়েন করতে হবে। তারপর হচ্ছে গিগ প্রাইস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। দেখেন, আমরা যখনই নাকি হচ্ছে আসি, আমাদের হচ্ছে আমরা কিসের জন্য, আমরা সার্ভিস সেল করতেছি একটা অ্যামাউন্টের থ্রুতে। আমি তার কাজ করে দিব, সে সেই কাজের বিনিময়ে আমাকে কি করবে, একটা অ্যামাউন্ট পে করবে। এখন এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার টোটালি দায়িত্ব, আপনি কিভাবে সেট করবেন, কিভাবে হচ্ছে সাজাবেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি হচ্ছে আমাদের ওয়েবিনারটা জয়েন করেন, তাইলে হচ্ছে আমরা আপনাকে হেল্প করবো সেই জায়গাটার ক্ষেত্রে। আর যদি হচ্ছে কারো পার্সোনালি সাজেশন দরকার হয়, অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করুন, আমাদের টিমের থেকে কেউ একজন এসে আপনাকে অবশ্যই হেল্প করবে। দেখেন, এখানে মূলত হচ্ছে আপনার ৩ ভাবে হচ্ছে প্যাকেজটা সাজাইতে পারেন: বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন বেসিকটা কি একেবারে নরমাল লেভেল, তারপরে স্ট্যান্ডার্ড একটু মিডিয়াম পর্যায়ে আছে, আর প্রিমিয়ামটা কি একেবারে হচ্ছে টপ নচ হাই ক্লাস সার্ভিস আপনি প্রোভাইড করবেন। এখন যখন নাকি হচ্ছে হাই ক্লাস সার্ভিস চলে আসবে, তখন কি হবে, প্রাইস লেভেলটা অনেক হাই হয়ে যাবে। সো সেইভাবে হচ্ছে আপনারা সাজাবেন, আপনি বেসিকে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, স্ট্যান্ডার্ডে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, প্রিমিয়ামে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই বিষয়গুলো হচ্ছে এখানে লিখে দিবেন, যাতে করে ক্লায়েন্ট হচ্ছে আপনার এখানে অপশন থাকে, ক্লায়েন্টের জন্য যেটা সুইটেবল হবে সে হচ্ছে এখান থেকে সেই জিনিসটা হচ্ছে একসেপ্ট করবে, একসেপ্ট করে আপনাকে অর্ডার প্লেস করে দিবে। তারপরে কি আসছে, যে কম্পেয়ার প্যাকেজ, যে অবশ্যই হচ্ছে আপনারা এই জিনিসগুলো রিসার্চ করতে হবে। আপনি যে আপনার মার্কেটে যে যারা হচ্ছে আছে এজ এ হচ্ছে আপনার কম্পিউটার হিসেবে, তাদের সাথে হচ্ছে কম্পারিজন করবেন, প্যাকেজগুলো কম্পারিজন করে আপনি আপনার জন্য একটা বেস্ট প্যাকেজ রেডি করবেন। রেডি করে দেন হচ্ছে আপনি আপনার গিগের জন্য আপলোড করে দিবেন। রিসার্চ করবেন, রিসার্চ করে আপলোড করে দিবেন। এবং আমি একটা বিষয় আজকে আবারও বলতেছি, যে আপনার প্রোফাইল ক্রিয়েশন থেকে গিগ রিসার্চ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি এট লিস্ট ৩ টা গিগ রিসার্চ করে সেটার এ টু জেড সবকিছু কমপ্লিট না করে কখনো কেউ ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করতে যায় না। আগে হচ্ছে ফাইবারের প্রোফাইল ক্রিয়েশন করবেন, দেন হচ্ছে আপনার গিগগুলা রেডি করবেন, তারপর যে হচ্ছে ফাইবার সব কমপ্লিট থাকবে আপনার হাতে, তারপর যে হচ্ছে আপনি ফাইবার ওপেন করে সাথে সাথে হচ্ছে গিগগুলো হচ্ছে আপলোড করে দিবেন। কেউ হচ্ছে আজকে ফাইবার ওপেন করছেন, ১ সপ্তাহ পর যায় গিগ আপলোড করছেন, আবার ১ সপ্তাহ পর যে আরেকটা গিগ আপলোড করছেন, বা আজকে ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করছেন, ২ মাস পর যে হচ্ছে গিগ আপলোড করছেন, কেউ এমনটা কইরেন না। যদি আরো ইনফরমেশন নিতে চান, অবশ্যই আমাদের যে ওয়েবিনারটা হবে সেখানে জয়েন করেন। জয়েন করলে এই বিষয় নিয়ে হচ্ছে অনেক আইডিয়া পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত হচ্ছে ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেননি, এখনো যে হচ্ছে সাবস্ক্রাইব করে আসুন। আর আপনারা যারা বিজনেস ওনার আছেন, আপনি যদি চান আপনাদের বিজনেসকে গ্রো করার জন্য, অবশ্যই আমাদের যে এক্সপার্ট টিম আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের কিভাবে করবেন, এখানে দেখেন স্ক্রিনে হচ্ছে আমাদের পপআপ আছে, সেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আমাদের ইমেল দেওয়া আছে। যেকোনো প্ল্যাটফর্মকে ইউজ করে হচ্ছে আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।